আচ্ছা, ডিরেক্ট সিলেকশন টুল দেখানোর জন্য আমাদেরকে কি করতে হবে? লাগবে, শেপ লাগবে। ঠিক আছে। এখন শেপের যে পয়েন্টারগুলো আছে, পয়েন্টার বলতে আপনার কি বোঝায় আমরা? ধরেন কোথায় গেলাম? ডিরেক্ট সিলেকশন টুলে। ডিরেক্ট সিলেকশন টুল কোথায় আছে? নিচে। এটাতে আপনার প্রেস করলে চলে আসে। তখন এই দেখেন, একটা হচ্ছে প্যাথ সিলেকশন টুল আর একটা হচ্ছে ডিরেক্ট সিলেকশন টুল। এখন ধরেন আমার এটা একটা রেক্টেঙ্গেল তো আছে, এটাকে আমি বানাবো, ট্রায়াঙ্গেল বানাবো। সেক্ষেত্রে ডিরেক্ট সিলেকশন টুল খুব কাজে দিবে। ঠিক আছে। ফরহাদ। আচ্ছা, তো এক সেকেন্ড। তাহলে যদি আমি এটা রেক্টেঙ্গেল, ইয়া এই রেক্টেঙ্গেলটা যদি আমি তৈরি করতে চাই, ট্রায়াঙ্গেল তৈরি করতে চাই, সেক্ষেত্রে মানে ট্রায়াঙ্গেল বলতে আমি জাস্ট দেখানোর জন্য, আর বাকি মানে যা কিছু করতে চান আপনি সব এই ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে করা যায়। ঠিক আছে। তাহলে ধরেন ডিরেক্ট সিলেকশন টুল সিলেক্ট করলাম। আচ্ছা, তার আগে এখানে আমি একটু নিয়ে নেই। ধরেন এটার একটা মিডিল পয়েন্টটা নিয়ে নেই, যে কোথায় আসলে আমি মিলাবো। সেজন্য আমরা রোলার ইউজ করব। রোলার কিভাবে ইউজ করতে হয় সেটা আমরা সবাই জানি। কন্ট্রোল আর দিলে রোলার আসবে যাবে। ঠিক আছে। তারপরে এখান থেকে জাস্ট টান দিয়ে না মাঝখানে দিয়ে দিলাম। ওকে। এখন এই ডিরেক্ট সিলেকশন টুল সিলেক্ট করলাম। ডিরেক্ট সিলেকশনই সিলেক্ট করা আছে, হ্যাঁ। তারপরে আসেন এইখানে, এই যে দেখেন, এই যে দেখেন পয়েন্টারটা, হ্যাঁ। এইখানে আপনি ক্লিক করলে নর্মালি যখন থাকবে তখন এরকম সাদা থাকবে। সাদা বলতে দেখেন এই যে ইয়াটা আর কি, এই ভিতরে একটু হালকা বোঝা যায়, কিন্তু যখন ক্লিক করবেন তখন সেটা পুরোটা ভরাট হয়ে যাবে। দেন আপনি বুঝতে পারবেন যে আপনি টান দিলে এখন যাবে। দেন এই যে দেখেন, এই যে লাইন আপনি বুঝতে পারতেছেন কোথা থেকে কোথায় যাচ্ছে। তাহলে আমি একদম এই যে সোজা সিম্পল রেখা, সোজা সাপটা রেখা এখানে নিয়ে আসলাম। ঠিক আছে। তারপরে এটাও সেম। ওকে, এই হয়ে গেল ডিরেক্ট সিলেকশনের কাজ। কিন্তু আর একটা জিনিস আছে, সেটা হচ্ছে ধরেন আমি এই অ্যাঙ্কর পয়েন্টটা আমি এখান থেকে ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে আনতে চাচ্ছি না। সেই ক্ষেত্রে যদি আমরা এখানে এই যে দেখেন এই ডিলিট অ্যাঙ্কর পয়েন্ট আছে, এই ডিলিট অ্যাঙ্কর পয়েন্ট যদি ইউজ করি তাহলে কি হয়? এই ডিলিট অ্যাঙ্কর পয়েন্ট দিলেও এই পয়েন্টারটা ডিলিট হয়ে গেল। বুঝছেন? এই দেখেন, এটা ডিলিট করে দিলাম না, এটা ডিলিট করে দিলে কিছু থাকে না। দেন আপনি যদি চান তাহলে এখান থেকে অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট আছে, এই যে ধরেন এখানে অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট দিয়া তারপরে অল্ট। হুম, অবশ্যই হবে। ঠিক আছে। এই যে অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট দিয়ে দিলাম। ঠিক আছে। তারপরে আপনার এখানে দেখেন পেন টুল সিলেক্ট করে আপনার এইখানে অল্ট প্রেস করে একটা ক্লিক করে দিলাম, যাতে এই যে দুই পাশে যে হ্যান্ডেল থাকে এই হ্যান্ডেলগুলো যাতে চলে যায়। ঠিক আছে। দেন আপনি আবার সিলেক্ট করেন। এই যে দেখছেন, এই যে এই অ্যাঙ্কর পয়েন্টগুলো কিভাবে চলে যাবে সেটার জন্য আপনাকে পেন টুল সিলেক্ট করতে হবে। সিলেক্ট করে অল্ট প্রেস করে এখানে ক্লিক দিয়ে দিতে হবে। ঠিক আছে, তাহলে চলে গেল এটা। গট ইট? প্যাথ সিলেকশন না, 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 সেম কাজ করেন। এটা সবটা সিলেক্ট করবে, এই যে এটা। ঠিক আছে। এটা আপনি এই শুধু একটা প্যাথ সিলেক্ট করবে আর কি। বুঝছেন? হেয়ার মাস্কিং এর জন্য আজকে আসা মূলত। এটা সবচেয়ে ইম্পর্টেন্ট এখনের জন্য। দেখা যায়। ওকে। তাহলে আমরা যদি কোনো নিয়ে কাজ করি তাহলে সেটা অবশ্যই একবার ডুপ্লিকেট করে নেব, মানে কপি করে নেব। ঠিক আছে।
কপি করে নিয়ে দেন কাজ করবো, যাতে পরবর্তীতে যদি আমার কোথাও একটু মানে নষ্ট টষ্ট হয়ে যায়, দেন ওইটার জন্য আমি ফিরে আনতে পারি। এখন দেখেন এইটা যদি আমি মানে ক্লিপিং মাস্ক করি, মানে ইয়া কইরা মাস্ক করে দেই, তাহলে এটার থেকে রিফাইনেজ করা খুব কঠিন হয়ে যাবে। তো সেই ক্ষেত্রে আমাদের দুই তিনটা উপায় অবলম্বন করতে হবে এবং খুব সাবধানতার সাথে। ঠিক আছে, হেয়ার মাস্কিং কিন্তু ভেরি ভেরি রিস্কি অ্যান্ড হচ্ছে আপনার খুব কঠিন একটা জিনিস। তো এই হেয়ার মাস্কিং এর কাজ আমি জীবনেও করি না, আমার পক্ষে সম্ভব না। তো আপনাদেরকে দেখাই, আপনারা প্র্যাকটিস করেন, প্র্যাকটিস করলে পারবেন। ঠিক আছে, এখন এখানে আসেন, দেখেন হচ্ছে ইরেজার টুল আছে না, ইরেজার টুল তো আমরা ইরেজ করি, ইরেজার টুল দিয়ে কি করি, এই যে এরকম এইরকম ইয়া করে ইরেজ করে ফেলি। ঠিক আছে, বা হচ্ছে আরেকটা কি করি, ওই যে এই ম্যাজিক ইরেজার টুল দিয়ে ক্লিক করলে এরকম চলে যায়, ঠিক না? চলে গেছে না সব? কিন্তু আসলে কি আমি এরকম চাচ্ছি যে এই এই যে 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 এইগুলা এইভাবে 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 এভাবে তো হবে না ঠিক মতো। আপনি যেটা চাবেন সেটা হবে না, মাস্ক হবে না। তো সেই ক্ষেত্রে এখানে একটা জিনিস আছে, একটা জিনিস আমরা ফলো করতে পারি, সেটা হচ্ছে আপনার আহ, এই যে দেখেন এই ব্যাকগ্রাউন্ড ইরেজার টুল। ঠিক আছে, ব্যাকগ্রাউন্ড ইরেজার টুলটা ইউজই হয় সাধারণত এই হেয়ার মাস্কিং এর জন্য। ঠিক আছে, আর তাছাড়া আর এই যে এই 2020 যে ভার্সন, ঠিক আছে, 2020 ভার্সনে খুব ইজিলি হেয়ার মাস্কিং করা যায়, খুব মানে খুব ইজিলি করা যায় আপনার। ওটা তো আমার তো নাই গিয়া, থাকলে দেখানো যাইতো 2020 থাকলে। ঠিক আছে, তারপরে আপনারা করবেন, যাদের 2020 আছে তারা ইউটিউবে একটা সার্চ করবেন। ঠিক আছে, হেয়ার মাস্কিং উইথ মানে এই অ্যাডোবি ফটোশপ 2020। ঠিক আছে, তাহলে দেখবেন যে একটা টুল আসছে, কি টুলটা জানি, নামটা যেন কি এখানেই থাকে, মনে নেই গে আমার। আচ্ছা, তাহলে ধরেন এটা দিয়া যদি আমরা এইভাবে করি, সরি, এই যে দেখেন, এই ধরেন এই যে এইভাবে আমার এটা আসলে সাধারণত এরকম কাজ করে, এই যে এইভাবে। ঠিক আছে, আপনি ক্লিক করে তারপরে এভাবে করবেন, দেন হয়ে যাবে। কিন্তু এটা তো আমার হেয়ার টেয়ার যা আছে সব কিছু ইরেজ করে দিচ্ছে। আমি তো আসলে এরকম চাচ্ছি না, আমি চাচ্ছি কি যে আমার হেয়ার থাকবে কিন্তু আমার নিচে ব্যাকগ্রাউন্ড থাকবে না। এটা কিভাবে পসিবল? এটা পসিবল হচ্ছে এই টুলের মাধ্যমে। এখন এখানে দেখেন, এই উপরে আসেন মেনু বারে। ঠিক আছে, মেনু বারের নিচে যে আপনার এই ব্যাকগ্রাউন্ড রিমুভের, ব্যাকগ্রাউন্ড ইরেজারের যে আছে প্রপার্টি, এই প্রপার্টিতে দেখেন এখানে তিন ধরনের আছে ব্রাশ। ঠিক আছে, একটা এটা হচ্ছে আপনার এই যে একদম স্যাম্পলিং, ঠিক আছে, কন্টিনিউয়াস। তারপরে এটার নাম হচ্ছে ওয়ান্স। ওয়ান্স মানে আপনি একবার যেটা সিলেক্ট করবেন, একবার যেখানে ক্লিক করে টান দিবেন সেই কালারটাই সে নিয়ে নিবে, সেই কালারটাই শুধু সে রিমুভ করবে। আর এই যে আরেকটা হচ্ছে এটার নাম যেন কি, তো দাঁড়ান ওয়েট, এটার নাম আসতেছে ব্যাকগ্রাউন্ড সোয়াচ। সোয়াচ বলতে আপনার টান দিবেন, সে মানে বিভিন্নভাবে আপনার নিয়ে নেবে, মানে ওর ইচ্ছা মতোই সে নিয়ে নেবে। দেখছেন, এই যে দেখেন আমি কি করতেছি, টান দিচ্ছে, আমার হেয়ার থেকে যাচ্ছে কিন্তু, আর বাকি যেই কালারটা ছিল ওই কালারটা চলে গেছে। তো ক্লিপিং প্যাথ এই সেই এগুলো করার চেয়ে ব্যাকগ্রাউন্ড রিমুভ খুব মানে হেয়ার মাস্কিংটা এটা খুব ইজি হয়ে গেল না? দেখেন তো, আপনারা কি বুঝতে পারতেছেন, দেখতেছেন? হ্যাঁ, আল্লাহ, ঠিক আছে, ইজিলি হয়ে যাবে। ঠিক আছে, কিন্তু সবগুলা তো আর ইজিলি হয়ে যাবে না। তো ওই সময় আপনার, হ্যাঁ, কালার যদি ভিন্ন থাকে তাহলে সেটার জন্য তো ব্যবস্থা আছে, আমি তো সেটাই বলতেছি। দাঁড়ান, এটা মাস্কটা আগে করে নেই। কন্টিনিউ নিলে, না 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 না, বড় করে নেওয়া যাবে না, বড় করে নেওয়াই যাবে না।
আচ্ছা, এই ধরেন আমার মোটামুটি ধরেন হেয়ার মাস্ক হয়ে গেল, ঠিক আছে। কিন্তু এখন আরেকটা জিনিস, এই যে ব্যাকগ্রাউন্ড বাকি আছে সেটা আমি ম্যাজিক ইরেজার দিয়া জাস্ট ইরেজ করে দিলাম। হুম। এখন দেখেন নিচে কিন্তু হালকা ইয়া রইছে কালার। তো এটা কোনো ব্যাপার না, এই যেটুকু রয়েছে এটুকু কোনো ব্যাপার না, ঠিক আছে। এটা আমরা ইচ্ছা করলে আপনার আবার যখন ইয়ে করব, এই যে এই ব্যাকগ্রাউন্ড ইরেজার দিয়ে আবার দিলে আবার চলে যাবে। এই যে দেখেন এখন এই মাঝখানে যেটা আছে, মাঝখানেরটা দাঁড়ান একটু, এখানে আমরা নিচে একটা সলিড কালার নেই, ঠিক আছে। সলিড কালার কিভাবে নিব, এই যে এখান থেকে যায়, তারপরে হচ্ছে আপনার আচ্ছা, এইবার আসেন। এখন দেখেন এই যে পেছনে দেখছেন ইয়া রয়েছে, কালার রয়েছে। তো সেই কালারটা আমার ইয়া করার জন্য আমি কি করব, প্রথম এখন কোনটা দিয়ে করছিলাম, এই যে এটা দিয়ে না, লাস্টেরটা দিয়ে, এখন মাঝখানেরটা দিয়ে আপনি একটু ইয়া করেন। মাঝখানেরটা দিয়ে যদি আপনি করেন তাহলে একটু হালকা বড় করে নেন। বড় করে নিয়ে এই যে যে কালারটা আছে এই কালারটাতে ক্লিক দেন, একবার ক্লিক দিয়া এরকম করে টান দেন। কিন্তু এটা তো আমার হেয়ার নষ্ট করে দিচ্ছে। হেয়ার নষ্ট করে দিতেছে কি জন্যে? কারণ হচ্ছে এই কালারটার সাথে হেয়ারের কালারের ম্যাচ আছে, ঠিক আছে। আচ্ছা যাই হোক, সিস্টেম তো আছেই। তাহলে যদি এটা এরকম হয়, দেন এখান থেকে আমরা আরেকটা নিয়ে নেই, নিয়ে দেখি কি হয়। ঠিক আছে, ওগুলো বাদ, আগেরটা বাদ দিয়ে দিলাম। তাহলে এখন মাঝখানেরটা নিয়ে আমরা একটু কাজ করি দেখি। ব্যাকগ্রাউন্ড ইরেজার এবং এটা, এটা নিয়ে যদি আমি এখান থেকে আপনার শুরু করি, ঠিক আছে। তাহলে আচ্ছা এটা দিয়ে করতে হবে মেবি। আচ্ছা, এটা এক একটা আপনার এক এক সময় এক এক ধরনের মানে কাজ হবে, ঠিক আছে। এজন্যই বললাম এই হেয়ার মাস্কিং খুব বাজে জিনিস, বুঝছেন। হেয়ার মাস্কিং খুব বাজে জিনিস। আচ্ছা, এটা দিয়া এই 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 হেয়ারটা আপনার এই মাঝখানেরটা দিয়েই হয়ে গেল। ওয়ান্স যেটা, ওয়ান্স মানে হচ্ছে একবার আপনি সিলেক্ট করবেন, একবার যে কালার সিলেক্ট করবেন সেই কালারটা ধরেই সে রিমুভ করে দিবে, আর অন্য কোনো কালারে সে হাত দিবে না, ঠিক আছে। এই হয়ে গেল, একটু রয়েছে, হ্যাঁ। ওইটা তাইলে আবার এই কালারটা আবার ধরতে হবে। Shit.
এভাবে খুব মানে সাবধানতার সাথে করতে হবে, ঠিক আছে? বুঝছেন? আমি বুঝাইতে পারছি? হ্যালো? বুঝি নাই, বুঝি নাই। সাদা তো থেকেই যাবে, এটা আপনাকে আস্তে আস্তে করতে হবে, এই 1 সেকেন্ডে হয়ে যাবে নাকি? এখানে আপনার অনেক টাইম দিতে হবে, বুঝছেন? প্রচুর টাইম দিতে হবে, প্রচুর। আর এই হেয়ার মাস্কিং এর ইমেজ যেগুলো আছে, এগুলো তো আপনার এই যে আমি যেই কালার ব্যবহার করছি, এই কালারের মধ্যে তো আর থাকে না, বুঝেন নাই? ও সবসময় হোয়াইট আর নয়তো ব্ল্যাক এই ধরনের কোনো একটা কালারের মধ্যে থাকে। আর ওই যে 2020 যেটা আছে ওইটা হচ্ছে সবচেয়ে ইজি। আর ইমেজও তো একটা নিচ্ছি, দেন না? দেন এদিক দিয়ে হাতটা ধরেন এইভাবে চলে গেছে, ঠিক আছে? এটা নিয়ে টেনশন করেন না, এটার জন্য আমাদের নিচে তো আছেই, ওটার থেকেই হয়ে যাবে। যাই হোক, এভাবেই করতে হবে, খুব আস্তে আস্তে করতে হবে আর কি। ধরেন এই কালারটা এই যে এরকম। बसीकर दिल वालों का।
এক সেকেন্ড, চ্যানেলে শুধু গ্রে আইছে। বাহ। বুঝছি। এইবার বুঝতে পারলাম আসল ঘটনাটা কি করা লাগবে। আচ্ছা, ধরেন এখন এই যে যে অবস্থাটা, ঠিক আছে, এটা তো আমার পক্ষে করা সম্ভবই না, ঠিক না? আর কি করব এটার মধ্যে, আর তো কিছু করার নাই। তাহলে একটা উপায় বের করলাম, ঠিক আছে, বের করলাম বলতে আপনার উপায় বলা চলে। আরে দ্যাট, কি করলাম, ধরেন এইখান থেকে আপনার নিচের যে লেয়ারটা আছে, ঠিক আছে, এই লেয়ারটারে মাল্টিপ্লাই করে দিছি, মানে উপরে একটা কপি মেরা। তাহলে এইখানে দেখেন এটা তো মিক্স হয় নাই, ঠিক না, মিশে নাই। তাহলে এটা মিশানোর জন্য একটা ব্যবস্থা করতে হবে। কিন্তু তার আগে আমার আর একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে আপনার এই যে এইটা, এই লেয়ারটা আমি এখান থেকে কাট করে নিতে পারি, বা আপনারা যখন নেবেন তখন কাট করে নিতে পারেন। তাহলে নিচেরটা ডিস্টার্ব করব না, লেয়ার বাই কাট। আর যদি আর সব সময় এই হেয়ার গুলো এরকম থাকে না, ঠিক আছে, এটা মডেল। কিন্তু আপনি যখন কাজ করবেন তখন এরকম থাকবে না, তখন খুব সহজেই হয়ে যাবে, ঠিক আছে। তো একটু কঠিনটা নিছিলাম, ভাবছিলাম যে হয়তো বা মানে খুব এটা টাইম লাগবে না, কিন্তু এখন যেটা দেখা গেল অনেক সময়ের দরকার, ঠিক আছে। আর অনেক সময় দিলেও এই যে এই লাস্টের যে সাদা ওইটুকু আর যাবে না, ঠিক আছে। তো সেক্ষেত্রে আমরা এখানে একটা জিনিস, এই যে উপরে যে লেয়ারটা সেটা আমি মাল্টিপ্লাই করে নিলাম। ধরুন মাল্টিপ্লাই করে নিলে সাদা যে সাদা, সে আপনার এই ব্যাকগ্রাউন্ডের কালারের সাথে মিশে যাবে। এখন এইখানে দেখেন এই যে এইখান থেকে একটু আলাদা হয়ে গেল না, যে এই জায়গাটা আলাদা হয়ে যাবে, সেই জায়গাটাতে আপনি একটু কাজ করতে পারেন, যেটা হচ্ছে এই নিয়া কি জানে, ও ও কোথায়, এই যে বার্ন টুল, ঠিক আছে, আপনি বার্ন টুল দিয়া যদি একটু ঘষা টসা দেন, ঠিক আছে, তাইলে সে ম্যাচ হয়ে যাবে। ওকে, এর চেয়ে সহজ বুদ্ধি আর আমার কাছে নাই। এবার বলেন কি বুঝলেন। হ্যালো।
এখানে কি করলাম, ধরেন এটা নর্মালি থাকুক, হ্যাঁ, যে নর্মাল আছে তার, আচ্ছা তা এই সব বাদ। এই যে এটা যেটা ছিল, ঠিক আছে, এখানে একটা কাজ, এই সবটা নিয়ে একটা কাজ করি, সেটা হচ্ছে ধরেন কুইক সিলেকশন দিয়ে যদি সিলেক্ট করে ফেলি আমি, কুইক সিলেকশন দিয়া এবার একটু বেশি ভিতরে চলে গেল না? So, ধরেন এইটুকু, ঠিক আছে, এটার বাইরেরটা, তাহলে বাইরেরটা আমি নিব হচ্ছে লেয়ার বাই কাট, ঠিক আছে, কাট করে নিলাম, নিয়া এটারে উপরে যে লেয়ারটা আছে এটা এই লেয়ারটারে আমি মাল্টিপ্লাই করে দেই, ঠিক আছে, মাল্টিপ্লাই, আরে এইটুকু সহ হয়ে গেছে, শিট, সরি সরি, সিলেকশন হয় নাই ঠিক মতো, ঠিক আছে, না এই এতটা করা যাবে না, তাই এতটা বাদ দেন, তাহলে আমার এই যে এইটুকু হইলেই হচ্ছে। এইটুকু সিলেক্ট করছিলাম, সিলেক্ট কইরা কাট করে নিলাম, লেয়ার বাই কাট, আগে একটা কপি অরিজিনাল যেটা আছে সেটার একটা কপি আপনি রাইখা দিবেন আগের থেকেই, রেখে দিয়া তারপরে এই উপরে যেটুকু নিলাম এটারে মাল্টিপ্লাই, অ্যান্ড নিচেরটারে জাস্ট বার্ন টুল দিয়া ডোজ বার্নই থাকলো, হালকা জাস্ট একটু এখানে অ্যাডজাস্ট করে দিলেই হলো, ঠিক আছে, এটাই করলাম, এছাড়া আর ওই একদম শেষ করার কোনো উপায় দেখতেছি না। এখানে আমরা একটা জিনিসের ফায়দা উঠাইলাম, সেটা হচ্ছে মাল্টিপ্লাই করলে সাদা ব্যাকগ্রাউন্ডের সাথে মিশে যায়, এটা এখন সবটা যদি আমি মাল্টিপ্লাই করি তাহলে আপনার দেখা যাবে যে ওই যে ফেসটা, তারপর হচ্ছে আপনার এই যে যেই যেই জায়গায় সাদার হালকা একটু লাইটও আছে ওগুলাও নষ্ট হয়ে যাবে। তা আমি জাস্ট একটু যেই চুলটা বাইরে পড়ে আছে সেটাই। আর যেটা বলতেছিলাম সেটা হচ্ছে আপনারা যখন জেনুইন কাজ করবেন, ঠিক আছে, তখন আপনার এরকম ছবি খুব কম থাকবে, যেমন হচ্ছে ওই হালকা পাতলা ছবি থাকতে পারে, কিরকম ছবি থাকতে পারে সেটা আমি দেখাই। সো এটা নিয়ে এত টেনশন করার দরকার নেই গা। আর এই যাদের 2020 আছে তাদের জন্য আরো অনেক সহজ হেয়ার মাস্কিং করা, ঠিক আছে, আর টুল এইগুলাই, কিন্তু এটার মধ্যে আরেকটা এক্সট্রা টুল আছে, পিক্সাবে। এই যে দেখেন, ধরেন এইটা, তারপরে হচ্ছে আপনার হেয়ার মাস্কিং করার জন্য আর কি কি আছে, এইটা আছে, এরকম এইরকম কিছুই থাকবে, এত কঠিন কোনো কিছু থাকে না, আমি দেখছি, ঠিক আছে, দাঁড়ান এক সেকেন্ড আনতেছি, ওয়েট। ওই হই হই নেটের এত সমস্যা হইলে কিভাবে আসলে।
প্রিটি গার্ল। এই যে দেখেন, ধরেন এই যে এই ধরনের ইমেজ পেতে পারেন, যে এই ধরনের। তারপরে হচ্ছে আপনার আরেকটা আছে, এটা খুব খুব বেশি হইলে এরকম, ঠিক আছে? কারণ ফ্যান টেন দিয়া কেউ আর এখন আর ছবি তোলে না। আরেকটা ধরেন, আরেকটা এই যে এটা, লুক লাইক এ হোকার্স। দেখছেন, খুব বেশি হইলে আপনি এই ধরনের ইমেজ পেতে পারেন। আর এগুলা খুব সহজ মাস্কিং করা। ঠিক আছে, বুঝছেন? তাহলে চেষ্টা করেন। যদি একটু আধটু সাদা টাদা থাকে ওটা কোনো ব্যাপার না, ওটা চলে যাবে। প্রয়োজনে মাল্টিপ্লাই করে দিন হালকা কাইটা। তারপরে মাল্টিপ্লাই কিভাবে অ্যাডজাস্ট করতে হয়, মাল্টিপ্লাইয়ের সাথে অরিজিনাল, সেটা তো দেখাইলামই। বার্ন টুল দিয়া একটু টান দিয়ে দিলেই আপনার দুই তিনটা যদি করেন তাহলে হয়ে যাবে। আপনারা তো গিগ ইমেজ করলেন না সবাই। সবাই গিগ ইমেজ করলে আজকে আমরা একটা গিগ দিয়ে দিতাম, ঠিক আছে? আর হচ্ছে না, গিগ দেওয়ার আগে কথা হচ্ছে, আপনারা কি করছেন? ফাইবার অ্যাকাউন্ট কি তৈরি করার চেষ্টা করছিলেন কেউ? তাই? মানে আপনি তো পারবেনই না। হ্যাঁ হ্যাঁ, বুঝি নাই। কিসের ভেরিফিকেশন করতেন? অ্যাকাউন্ট ভেরিফিকেশন করা লাগে না তো। ওটা আপনার ইয়াতে, ওই আপওয়ার্ক, তারপর হচ্ছে আপনার পেয়ানার অ্যাকাউন্ট, ওই সব ভেরিফিকেশন করতে হয়, কিন্তু ফাইবার অ্যাকাউন্ট ভেরিফিকেশন করতে হয় না। অ্যাক্টিভ করছেন বলতে? আচ্ছা, হ্যাঁ 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 হ্যাঁ। আচ্ছা, ওইটা করছেন, আর কিছু করেন নাই? বুঝছি, সেটাই চিন্তা করতেছি, একটা খোলা দেখা দেওয়া উচিত। ঠিক আছে, তাহলে এক কাজ করতে হবে। কাজ